হ্যাঁ, এবার এবার শুরু করবো নতুন চ্যাপ্টার। হ্যাঁ, আসো কেন তোমরা? ব্যাপার নাই, ওরা গল্প শুনবে, যে রেকর্ড দেখবে, এমন ব্যাপার নাই যে এটা ইউটিউবে তো আর পাবলিশ করবো না। ইউটিউবের ব্যাপার নাই। এবার যারা ধরো ক্লাস কোনো কারণে মিস করবে তাদেরকে দিব, তাও আবার বিভিন্ন কন্ডিশনে। ওই এমনি এমনি চাইলে দিয়ে দেবো, ঘন্টাও দেবো না। না, দেখবা যার দরকার হবে, দেখবে কি পরিমাণ ইসে দিতে হয় এর বিনিময়ে। অঙ্ক নেবো আমি, অঙ্ক, বিভিন্ন ধরনের অঙ্ক নেবো। না, দরকার তো একদিন হবে, কোনো না কোনো দিন তোমার টিউশন বাদ পড়বে, ওরা কি বুঝতে পারবে সম্পূর্ণ? আচ্ছা চল বলি এবার। আংশিক সমাকল শুরু করতে গেলে এতক্ষণ থেকে আমরা যা যা করতেছিলাম, মানে এই যে ক্লাস 12 শুরু হয়েছে, ইনভার্স থেকে শুরু করে ইনভার্স, ডেরিভেটিভ, তার সঙ্গে কি ইন্টিগ্রেশনের দুইটা চ্যাপ্টার, অনির্দিষ্ট আর হলো প্রতিস্থাপন, এই সব সূত্রই লাগবে। সব সূত্রই লাগবে মানে আমাকে একটু রিভিশন দিতে হবে, কারণ একটু পর পর যখন জিজ্ঞাসা করবো তখন না পারলে রাগও দিবে। ঠিক আছে? এবার প্রথম আমরা আগে ডেরিভেটিভের সূত্রগুলোকে রিভিশন দিই। আছে তোমাদের মুখস্থ, বলছিলাম মুখস্থ করে আসতে। ডেরিভেটিভের প্রথম আমরা আসি ত্রিকোণমিতির ডেরিভেটিভ। ত্রিকোণমিতি কয়টা? 6টা ত্রিকোণমিতি। তাহলে 6টা ত্রিকোণমিতির মধ্যে প্রথম ত্রিকোণমিতি সেটা হলো sin x। জানি কি ছিল, জানি sin x এর ডেরিভেটিভ cos x। sin x এর ডেরিভেটিভ cos x। আর ddx অফ cos x কি হয়? মাইনাস sin x, মাইনাস sin x। তারপর ddx অফ কি ছিল এরপর? sin cos tan, tan x কি হয়? sec square x, sec square x। আর ddx অফ cot x, cot x এর ডেরিভেটিভ মাইনাস cosec square x। এইগুলো 6টা, আর 4টা, আর 2টা ddx অফ কি হলো? sec x, sec x কি হয়? sec x tan x, sec x tan x। আর ddx অফ কি জানি ছিল, রইলো cosec, রইলো cosec, রইলো cosec x, ddx অফ cosec x, cosec x এর ডেরিভেটিভ মাইনাস cosec x cot x। এই ছিল, এগুলো কি ছিল? ত্রিকোণমিতি, 6টা ত্রিকোণমিতি। তার সঙ্গে 6টা ইনভার্স ত্রিকোণমিতি, মানে বিপরীত ত্রিকোণমিতি। ddx অফ sin ইনভার্স x কি ছিল? 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। এগুলা কিন্তু বেশি লাগবে এই চ্যাপ্টারে, ইনভার্স গুলা বেশি লাগবে। ddx অফ sin ইনভার্স x 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তারপর 3 এটারই পরে ddx অফ cos ইনভার্স x, cos ইনভার্স x কি হয়? মাইনাস 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তারপর ddx অফ tan ইনভার্স x কি হয়? 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আর ddx অফ cot ইনভার্স x এটা কি ছিল? মাইনাস 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। গেল 4টা, আর 2টা ddx অফ sec ইনভার্স x কি ছিল? মাইনাস, শুধু প্লাস, এটা 1 বাই এক্স রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। আরেকটা ddx অফ cosec ইনভার্স x, cosec ইনভার্স x মাইনাস 1 বাই এক্স রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। 6টা ত্রিকোণমিতি, 6টা ইনভার্স ত্রিকোণমিতি। তার সঙ্গে 3 অ্যালজেব্রা। অ্যালজেব্রা মুখস্থ হয়েছে না? ত্রিকোণমিতি, ইনভার্স ত্রিকোণমিতি, এবার অ্যালজেব্রা। ddx অফ x টু দি পাওয়ার n, মানে x এর পাওয়ারে যদি কিছু থাকে তাহলে তার ডেরিভেটিভ কি হয়? তার ডেরিভেটিভ n x টু দি পাওয়ার n মাইনাস 1, মানে পাওয়ার সামনে আসে তার থেকে পাওয়ার 1 কমে যায়। যেমন x এর কিউবের ডেরিভেটিভ 3x স্কয়ার, x এর 4 এর ডেরিভেটিভ 4x টু দি পাওয়ার কিউব, মানে 4x এর কিউব। এরপর আরেকটা, এরপর ddx অফ হ্যাঁ ddx অফ log x, ddx অফ log x, log x এর ডেরিভেটিভ কি ছিল? 1 বাই x, 1 বাই x। এটাও কিন্তু বেশি লাগবে এই চ্যাপ্টারে, এই চ্যাপ্টারে log x এর ডেরিভেটিভ বেশি লাগবে, log x। তার সঙ্গে অ্যালজেব্রায় আর কি ছিল? ddx অফ e টু দি পাওয়ার x, কি জানি ছিল? e টু দি পাওয়ার x। হ্যাঁ, সাথে যদি অন্য কিছু থাকে, যেমন e টু দি পাওয়ার 2x বা e টু দি পাওয়ার mx, আমি mx টাই লিখি, ধরো এমন লিখি e টু দি পাওয়ার mx, এমন আছে, তখন কি হয়?
m e টু দি পাওয়ার mx, মানে e টু দি পাওয়ার mx ই হবে, সাথে ওই পাওয়ারের আবার ডেরিভেটিভ হবে e টু দি পাওয়ার mx, mx এর ডেরিভেটিভ m। তারপর ddx অফ a টু দি পাওয়ার mx এর সূত্র জানি কি ছিল, m a টু দি পাওয়ার mx log a e, a base e, log a base e, এরকম তো ছিল a টু দি পাওয়ার x log a base e, আর ইন্টিগ্রেশন এটা বাই হইতো, ইন্টিগ্রেশন এটা কি হইতো, বাই হইতো। এবার এটা ছিল তিনটা, আর কি ছিল অ্যালজেব্রার মধ্যে, আর তো নাই, এই কয়টাই। আরেকটা যদি এটা লাগে না, ধরো ddx অফ ধরো x ই বললো, মানে x এর ডেরিভেটিভ কত 1, আর ddx অফ ধ্রুবক, ধ্রুবক সি দেই, ধ্রুবক এর শূন্য, এই হয় ডেরিভেটিভ হয় শূন্য। এই কয়টা ছিল অ্যালজেব্রা, ত্রিকোণমিতি, ইনভার্স ত্রিকোণমিতি, অ্যালজেব্রা। আর কি কি বাকি রইলো, কিছু বাকি রইলো, ইউভির সূত্র, ইউভির সূত্র বাকি রইলো। এটা 4 পার্ট, ddx অফ ইউভি, ইউভিটা কি, ইউ আর ভি হলো এক্স এর অপেক্ষক, মানে এক্স যুক্ত টার্ম এমন। এবার ইউ আর ভি যদি গুণ আকারে থাকে তাহলে তার ডেরিভেটিভ, মানে দুইটা ফাংশন, দুইটা এক্স এর ফাংশন গুণ আকারে থাকলে তার ডেরিভেটিভের সূত্র কি হইতো, ইউ ডিভি ডিএক্স প্লাস ভি ডিইউ ডিএক্স। আমরা বিশেষত বলি কি বলি, যে ইউ ফিক্স ভি এর ডেরিভেটিভ, ভি ফিক্স ডি এর ডেরিভেটিভ। আর এটাই যদি ভাগের সূত্রে আসে তাহলে কি হয়, ইউ বাই ভি, সেটা হলো ভি স্কয়ার, নিচে যেটা নিচে থাকবে ওটার স্কয়ার, তারপরে এটাই ফিক্সড ডিইউ ডিভি আর ডিইউ ডিএক্স মাইনাস ইউ ফিক্সড ডিভি ডিএক্স। এটা ছিল সূত্র, এই কয়টাই তো ছিল। আর এটা ছিল মোট ডেরিভেটিভের। কি ক্লিয়ার, কই লেখছো, কই লেখো, ও বাবা আবার লিখবা, আবার লিখবা, লেখো 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 ফটাফট। এই এটা এসে একটু পজ করো তোমরা লেখা অবধি। হ্যাঁ এইটা হইতে ডেরিভেটিভের সেকেন্ড ডেরিভেটিভের তো আর সূত্র নাই, এটাই বারে বারে দুইবার তিনবার করে আসে, এবার দুইবার করে আসে। এবার বাকি রইলো ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশনের প্রথম সূত্র, ইন্টিগ্রেশনের প্রথম সূত্র লেখো সাথে সাথে, ইন্টিগ্রেশন sin x dx কি হয়, কি হয়, sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x প্লাস c, আর ইন্টিগ্রেশন cos x, cos x dx এর কি হয়, শুধু sin x, sin x প্লাস c। তারপর ইন্টিগ্রেশন cos এর পরে আর হবে sec স্কয়ার, sec স্কয়ার x dx, sec স্কয়ার x এর কি হয়, শুধু tan x প্লাস c। আর cosec স্কয়ার x, cosec স্কয়ার x dx এর ইন্টিগ্রেশন মাইনাস cot x প্লাস c। আর কি sec x tan x এর ইন্টিগ্রেশন হয় sec x প্লাস c। আর cosec x, cosec x cot x এর ইন্টিগ্রেশন হয় মাইনাস cosec x প্লাস c। আর যদি কোনো সহগ থাকে, মানে x এর যদি সহগ থাকে না, ওই সহগটা পাশে বসবে, ডেরিভেটিভে আর নিচে বসবে, নিচে ডেরিভেটিভে পাশে বসে, আর ইন্টিগ্রেশনে কি হয়, এটা নিচে বসে। যেমন sin 2x এর ডেরিভেটিভ মাইনাস cos 2x বাই 2, ঠিক আছে। যদি কোনো সহগ থাকে x এর পাশে সংখ্যা, তাহলে ওটা বাইয়ে বসে, বাই। আর ইনভার্সে কোনো এরকম ইন্টিগ্রেশনের হয় না, সূত্র হয় না। তার সঙ্গে এরপর আসি ইন্টিগ্রেশনের নতুন, মানে আমরা প্রতিস্থাপন 2 কে একসঙ্গে করতেছি। প্রতিস্থাপন 2 এ আমরা যখন গেছি তখন সূত্র পাইছি হলো ইন্টিগ্রেশন tan x এর, tan x dx এর সূত্র ছিল ওই যে sin বাই cos log mod of মাইনাস log mod cos x। এর আগের দিনের পরীক্ষার অপশনও ছিল, এমসিকিউ দিছিলাম যে এটা ইসে কি, ইন্টিগ্রেশন কি, মাইনাস log cos x, মাইনাস log cos x। এবার এর আরেকটা সূত্র হলো log mod sec x প্লাস c, এই দুইটা একই। আরেকটা ইন্টিগ্রেশন cot x, cot x dx এর সূত্র হলো log mod of sin x প্লাস c।
log mod of sin x plus c, log mod of sin x plus c। আর ইন্টিগ্রেশন sec x dx এর সূত্র ছিল log mod of sec x plus tan x plus c। এর অল্টারনেটিভ আরেকটা সূত্র ছিল log mod of tan pi by 4 plus x by 2 plus c। আর ছিল cosec x dx এর সূত্র ছিল log mod cosec x minus cot x plus c। আর অল্টারনেটিভ একটা সূত্র ছিল log mod of tan x by 2 plus c। এই কয়টা ছিল প্রতিস্থাপনে, এই কয়টা ছিল অনির্দিষ্টতে। এটুক হচ্ছে। এরপর আসি হলো ইন্টিগ্রেশন, ত্রিকোণমিতি গেল। এরপর আসি অ্যালজেব্রার ইন্টিগ্রেশন। প্রথম x টু দি পাওয়ার n কি হয়, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c। ইন্টিগ্রেশনে পাওয়ার বাইরে যায় আর ওই বাড়া পাওয়ারটাই নিচে হয়। তারপর আর কি ছিল, e টু দি পাওয়ার x dx, এটা e টু দি পাওয়ার x প্লাস c। তারপর a টু দি পাওয়ার x dx, a টু দি পাওয়ার x বাই log a বেস e প্লাস c। ডেরিভেটিভে যেটা পাশে আছে ইন্টিগ্রেশনে সেটা নিচে আছে। এরপর আর কি ছিল, আর ছিল এরকম একটা, এটা যদিও ইসে না, এটা সূত্র তো এটা থেকেই আসে, তারপরে আমি বলি এটাকে এক্সট্রা করে মনে রাখবা। সেটা হলো 1/x এর ইন্টিগ্রেশন 1/x স্কয়ারের ইন্টিগ্রেশন মাইনাস 1/x, 1/x স্কয়ারের ইন্টিগ্রেশন মাইনাস 1/x। এটা এক্সট্রা করে মনে রাখবা, এটা সবসময় বেশিরভাগ ক্ষেত্রে দরকার হয়। 1/x স্কয়ারের ডেরিভেটিভ ইন্টিগ্রেশন মাইনাস 1/x কোন সূত্র দিয়ে আসে, এই সূত্র দিয়েই আসে। এবার আর প্রতিস্থাপন 2 এ আমরা কয়েকটা সূত্র দেখছি, এক্সট্রা সূত্র। সেটা হলো এরকম, যদি উপরে f ড্যাশ x আর নিচে যদি fx থাকে, মানে আমি যেটাকে বলি নিচের অপেক্ষকের ডেরিভেটিভ যদি উপরে থাকে, তাহলে এই সূত্র কি হয়, log mod fx প্লাস c। আর যদি এরকম হয় ব্যাপারটা, উপরে ডেরিভেটিভ আছে কিন্তু নিচেরটা রুটের ভিতরে আছে, তাহলে এটার ইন্টিগ্রেশন কি হয়, 2 রুট নিচেরটা প্লাস c, 2 রুট নিচেরটা প্লাস c। এই ছিল। আর তার সঙ্গে প্রতিস্থাপন 2 এর ছিল 6টা সূত্র। প্রতিস্থাপন 2 এর 6টা সূত্র। প্রথম সূত্র dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার কি ছিল, 1/a tan ইনভার্স x বাই a প্লাস c। আর dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার এর সূত্র ছিল 1/2a log mod x মাইনাস a বাই x প্লাস a প্লাস c। আর যদি থাকে a স্কয়ারটা আগে, তাহলে এর সূত্র ছিল 1/2a log mod a minus x a plus x by a minus x plus c। এই তিনটা ছিল রুট ছাড়া, আর রুট যুক্ত ছিল তিনটা, dx by root over of x square plus a square log mod x plus root over of x square plus a square plus c। আর ছিল dx by root over of x square minus a square log mod x plus root over of x square minus a square plus c। আর ছিল dx by root over of a square minus x square log mod sin inverse x by a plus c, sin inverse x by a plus c।
হলো। এবার আসছে আংশিকে। আংশিকে নতুন সূত্র আসবে, আংশিকে কয়েকটা নতুন সূত্র আছে, তার সঙ্গে সারা চ্যাপ্টার জুড়ে একটাই সূত্র, সেটা হলো এইবার লেখো আংশিক সমাকল। আংশিক সমাকলের প্রথম সূত্র যেটা বলি, দেখো যদি ইউ ও ভি ইউ ও ভি ইউ ও ভি এক্স এর অপেক্ষক হয় তবে ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডিএক্স ইকুয়াল টু, নতুন সূত্র, এখন অব্দি এই সূত্র আসে নাই যে দুইটা এক্স এর ফাংশন গুণ আকারে আছে তার ইন্টিগ্রেশন তুমি করছো। ইউভি সূত্র এখানে আসছে ইন্টিগ্রেশনে, তুমি তো ডেরিভেটিভে করছো ইন্টিগ্রেশনে ইউভি সূত্র। ইন্টিগ্রেশনের ইউভি সূত্র হলো এরকম, আগে দেখে নাও পরে লেখো। আমি এখানে দুইটা ইন্টিগ্রেশনের নাম দেব, আর ইচ্ছে করেই বলবো, এটা ব্যাপারটা এরকম মনে রাখার জন্য। এটার ইন্টিগ্রেশন হলো এরকম, ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স, আমি এটাকে বলবো ইউ ফিক্সড ভি এর ইন্টিগ্রেশন হলো। তারপর সূত্রের মধ্যে আসবে মাইনাস, লিখবা না, বোর্ডে দেখো, মাইনাস একটা ইন্টিগ্রেশন, আমি এটার নাম দেবো বড় ইন্টিগ্রেশন। এখানে দুইটা ইন্টিগ্রেশন আসবে এর ভিতরে, আমি ইচ্ছা করে এটাকে বড় ইন্টিগ্রেশন নাম দেবো। আমাদের এইটার সাইজ যদি একটু বড় করি না, অঙ্কে তো ভুল কম হয়, আর সাইজ যদি সেম করে দিই অঙ্ক ভুল বেশি হয়। এটা আমি করে নিয়ে দেখছি নিজের থেকে। আর এমন ব্যাপার নাই ছোট ইন্টিগ্রেশন বড় ইন্টিগ্রেশন বলে কিছু হয়ই না, ব্যাপারটা আমরা অঙ্কের সুবিধার্থে একটাকে ছোট ইন্টিগ্রেশন লিখবো, একটাকে বড় ইন্টিগ্রেশন লিখবো, সাইজটা বড় করে দেবো, হলো। আর তার সঙ্গে এইখানে থাকবে ডি ডি এক্স অফ ইউ, ইউ এর ডেরিভেটিভ। কার ডেরিভেটিভ? দেখো যেটা ফিক্স ছিল তার ডেরিভেটিভ কোথায়? পরের ইন্টিগ্রেশনের ভিতরে, হলো। তার সঙ্গে এইখানে একটা ইনটু দিয়ে ইন্টিগ্রেশন ভি ডিএক্স, মানে এইখানে যার ইন্টিগ্রেশন করছিলা এই ইন্টিগ্রেশনটা আবার এখানে এই সম্পূর্ণটা ব্র্যাকেটে আটকায়ে এই হলো ডিএক্স, এই বড় ইন্টিগ্রেশনের ডিএক্স। এটা হলো সূত্র, হলো। চল আরেকবার, ইউ আর ভি এক্স এর অপেক্ষক, ইউ ফিক্সড ভি এর ইন্টিগ্রেশন হলো মাইনাস, এই দুইটার মাঝখানে হলো মাইনাস। আবার ওই ডেরিভেটিভে দেখো মনে করো প্লাস ছিল, এই দুটো গুণের সূত্রে মাঝখানে কি চিহ্ন হয়? মাইনাস চিহ্ন হয়, মাইনাস। তারপরে বলি আমি বড় ইন্টিগ্রেশন এই যে যেটা ফিক্স ছিল প্রথমে ইউ, তার ডেরিভেটিভ এইখানে হলো ডেরিভেটিভ, তার সঙ্গে গুণ আকারে থাকবে এইখানে তুমি যার ইন্টিগ্রেশন করছিলে তার, এই যে ভি ডিএক্স, মানে এর ইন্টিগ্রেশনটা এইখানেও আবার আসবে। এখানে দেখো আরেকটা ইন্টিগ্রেশন, মানে ছোট ইন্টিগ্রেশন। এই সম্পূর্ণটা করার পরে এটা ব্র্যাকেটে আটকে ডিএক্স, এই ইন্টিগ্রেশনের ডিএক্স হবে, ওটার জন্য ডিএক্স। বুঝা গেল কি সূত্রটা? চলো লেখো, সূত্র লেখো। তাহলে কি দেখা হয়েছে? এইবার প্রথম কোশ্চেন, এখানে না ইউ আর ভিটা এমন ব্যাপার নাই যে একটাকে ধরলেই হলো, ভালো করে আমরা মনে করো, দেখো ডেরিভেটিভ যেমন করছে এমন ব্যাপার নাই, ইউ ভি হইলেই হলো, যে কোনোটা ইউ যে কোনোটা ভি ধরা যায়। বাইরের ক্ষেত্রে শুধুমাত্র ভিটা নিচেই থাকে, কিন্তু পাশাপাশি যখন গুণ থাকে, ধরো এ আর লগ এক্স আর সাইন এক্স গুণ আকারে আছে, তুমি লগ এক্স কে ইউ ধরতে পারো ডেরিভেটিভে, সাইন এক্স কেও ইউ ধরতে পারো, কিন্তু ইন্টিগ্রেশনে ইউভি ফিক্সড হবে। ইউভি ফিক্সড হবে মানে তোমাকে ইউ যদি ঠিকঠাক না ধরো তাহলে অঙ্ক নামবে না, ইউ ঠিকঠাকই ধরতে হবে। এবার মানে এমন ব্যাপার না, তোমার সামনে এরকম আসছে, ধরো এমন আসছে ইন্টিগ্রেশন
লগ এক্স, তার সঙ্গে আসছে সাইন এক্স ডিএক্স। হ্যাঁ বলতে পারো দুইটাই, এটা একটা ইউ ভি গুণ আছে, এটা বুঝতে পারতেছো, কিন্তু কোনটা ইউ হবে কোনটা ভি হবে এটা পরিষ্কার ভাবে বুঝতে হবে, না হলে ইন্টিগ্রেশন হবে না। এবার কথার কথা দেখো, তুমি যদি লগ এ ইসে সাইন এক্স কে ইউ ধরো, সাইন এক্স কে ইউ ধরো, তাহলে ব্যাপারটা কেমন হবে? এখানে সাইন এক্স হবে, এখানে লগ এক্স ডিএক্স হবে। এবার তারপরের লাইনের কথা বলি, এটা যেটা দাঁড়াবে সেটা এরকম না, ইন্টিগ্রেশন লগ এক্স ডিএক্স এমন হবে না, এখানে সাইন এক্স ফিক্স দাঁড়ায় থাকবে। বলো তুমি এটার ইন্টিগ্রেশন করে দেখো তো, কোন জায়গায় সূত্র ছিল লগ এক্স এর ইন্টিগ্রেশন, লগ এক্স এর ডেরিভেটিভ হয় 1/x এর ইন্টিগ্রেশন লগ এক্স হয়, কিন্তু লগ এক্স এর ইন্টিগ্রেশন কিন্তু তুমি করো নাই, মনে পড়ে কোন জায়গায় লগ এক্স এর ইন্টিগ্রেশন করো নাই। তার মানে কি আমি যেটা ধরছি সেটা ভুল হলো, তাহলে এটা সবসময় যাতে এই ভুলটা তো তোমার সাথে হইতেই থাকবে, তুমি বুঝবে কিভাবে ইউ কোনটা ভি কোনটা। এটার জন্য একটা সবাই সেটা একটা সূত্র তৈরি হয়েছে, সূত্র বলতে এটা করতে করতে হয়ে গেছে, এটা ওটা সবাই বানাইছে। সূত্রটা হলো এরকম, লিয়াট বলে একটা ওয়ার্ড, এই যে লেখো একটা সূত্র অনুযায়ী ইউ, এখানে এইভাবে লেখো, ইউ কিভাবে চিনবো, ইউ কিভাবে চিনবো, ইউ কিভাবে চিনবো? উত্তর হবে লিয়াট সূত্র অনুযায়ী, লিয়াট এল আই এ টি ই, এল আই এ টি ই, এল আই এ টি ই, সূত্রানুসারে, সূত্রানুসারে যেটি আগে আসবে তাকে ইউ ধরতে হবে, তাকে ইউ ধরতে হবে। এবার বলি এই লিয়াটের ব্যাপারটা, এল আই এ টি ই, হ্যাঁ লিয়াট, এল ফর লগ, লগারিদম, এল ফর লগ, আই ফর ইনভার্স, মানে ওই যে ইনভার্স ত্রিকোণমিতি, যেসব ত্রিকোণমিতির মাথার মধ্যে -1 থাকবে, -1 ইনভার্স ত্রিকোণমিতি। এ ফর অ্যালজেব্রা, এ ফর অ্যালজেব্রা অর্থাৎ বীজগণিত, কোনগুলা লগ এক্স এ টু দি পাওয়ার শুধু যে সূত্রগুলো ছিল, মানে যেগুলো ধ্রুবক এক্স স্কোয়ার 2x স্কোয়ার প্লাস 3, মানে যেগুলো এক্স যুক্ত টার্ম, অ্যালজেব্রা টার্ম বুঝে যাবা। আর টি ফর ত্রিকোণমিতি, স্পেলিং জানি না, ইংলিশ মাঝে মাঝে ভুল হয়, দেখো তো কেউ ত্রিকোণমিতি বানান কি? ট্রিগোনোমেট্রি আছে কোন জায়গায় লেখা? ট্রিগোনোমেট্রি লিখে রাখো, পরে ঠিক করে নি। তারপর ই ফর ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, তার সঙ্গে এর বন্ধু এ টু দি পাওয়ার এক্স, e to the power x, e for exponential যে ফাংশন, e for exponential ফাংশন, এটাকে বলা হয় e to the power x। ত্রিকোণমিতির মধ্যে কি কি আছে? sin x, cos x, tan x, sec x, cot x, cosec x, এগুলা x যুক্ত টার্ম, বিভিন্ন ধরনের x যুক্ত টার্ম গুলো আসবে এখানে, x স্কয়ার প্লাস 2, x এর কিউব প্লাস 3, x প্লাস, এমন বিভিন্ন ধরনের টার্ম গুলো থাকবে। ইনভার্স, সাইন ইনভার্স, কস ইনভার্স, tan ইনভার্স এটসেট্রা। আর লগ, এল ফর লগ এক্স, লগারিদম, লগ। এই হলো সূত্র। এই সূত্র অনুযায়ী যে আগে আসবে তাকে তুমি ইউ ধরবা। কথার কথা, আমি একটু আগে একটা উদাহরণ দিছিলাম না, বলছিলাম একটা ছিল লগ এক্স, একটা ছিল সাইন এক্স, মনে পড়ে? একটু বোর্ডের দিকে, একটা লগ এক্স একটা সাইন এক্স ছিল, কোশ্চেন হলো ইউ কাকে ধরবে। এবার দেখো এল লগারিদম, লগ মানে কি? এল,
আর সাইন এক্স মানে ত্রিকোণমিতি অর্থাৎ টি, কোনটা আগে আসে, এল না টি? দেখো তো, এল আগে আসে, তার মানে লগ এক্স কে ইউ ধরতে হবে। বুঝলে কি? যে এই সিকোয়েন্সে যেটা আগে আসবে তাকে ইউ ধরতে হবে, আর পরে যেটা থাকবে ওটা হলো ভি ধরবো। বুঝা গেল কি? এখন তুলো, অঙ্ক করতে করতে এটা মুখস্থ হয়ে যাবে, তখন এমনি বুঝে যাবে এটাকে ইউ, এটাকে ভি ধরে। তোলা হয়েছে? হচ্ছে না? বই লাগবে না, বই লাগবে না, পরে বই যখন বলবো তখন বের করো, নাহলে শিখতে পারবে না। এবার আমি একটা উদাহরণ দিচ্ছি, এই উদাহরণ নিয়ে আমরা এখন করবো। চলো আমরা এটাই করব। প্রথমে যেটা কি ছিল, দাঁড়াও একটা নি উদাহরণ নি ঠিকঠাক। আচ্ছা বের করো, এক্সারসাইজ বের করো, এক্সারসাইজ বের করো। অতি সংক্ষিপ্তের 1 নম্বরটা তোলো। অতি সংক্ষিপ্তের 1, অতি সংক্ষিপ্ত 1, 389 পেজ, নতুন বইয়ের। অতি সংক্ষিপ্ত 1, লগ এক্স, প্রথম অঙ্কই হলো লগ এক্স। তুমি জানো এতক্ষণ ধরে লগ এক্স এর ইন্টিগ্রেশন নাই, তাহলে এবার লগ এক্স এর ইন্টিগ্রেশনই করে দেখাতে হবে এই ইউ ভি সূত্র দিয়ে। এবার তুমি এমন কোশ্চেন বলতেই পারো, তো ইউ আছে ভি কই? আছে, ভি পাইছো খুঁজা? ভি কই? ভি আছে এনে কয়টা টার্ম? দুইটা। একটা এক্স আছে, লুকায় আছে, দেখো এটাকে এইভাবেও তো ভাবা যায় না। x টু দি পাওয়ার 0 অর্থাৎ 1, 1 আছে না? আর 1ই এইখানে ভি এর কাজ করবে। আরেকবার, এখানে log x এটা ইউ এর কাজ করবে, আর 1 কি অ্যালজেব্রা না? 1 তো অ্যালজেব্রা, 1 মানে কি x টু দি পাওয়ার 0, এটা তো অ্যালজেব্রা হলো। আর অ্যালজেব্রা তো অ্যালজেব্রা এ, আর এটা কি এল, এল সবার প্রথম। দেখো লিয়ার সূত্রে এল ই সবার প্রথম, তাহলে এল প্রথম মানে কি লগ দেখার সাথে সাথে লগ হবে ইউ, লগ কি ইউ। এবার হলো কি বলে, বাকি কি রইলো? বাকি তো কিছুই থাকবে না, শুধু ডিএক্স, মানে 1 ডিএক্স, যেটা 1 ডিএক্স। তার মানে এটা সূত্রে এমন হবে না? এই দেখো আগে দেখো, করে নেই দেখো, তারপরে করো। log x মানে ইউ, ইউ ফিক্সড, ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে 1 ডিএক্স যেটা ছিল, গেল মাইনাস বড় ইন্টিগ্রেশন ddx of log x, ddx of log x into ইন্টিগ্রেশন dx। বলছিলাম না এখানে যা থাকে এখানে তাই হয়, তার সঙ্গে এটাকে ব্র্যাকেট আটকায় থার্ড ব্র্যাকেটে এইখানে লেখা একটা dx করবে না। এখানে দেখো log x, dx এর ইন্টিগ্রেশন x, dx এর ইন্টিগ্রেশন কত হয় x, তার মানে এটাই যদি আমি এখানে লিখি তাহলে দেখতে এমন হবে x log x মাইনাস এইখানে log x এর ডেরিভেটিভ তো হয়, ইন্টিগ্রেশন না হোক কাল ডেরিভেটিভ তো হয়, ডেরিভেটিভ কত 1/x। আচ্ছা এই dx এর ইন্টিগ্রেশন কত? এই যে মাত্র করলাম না x, তার মানে এখানে আরেকটা x, তার সঙ্গে এই হলো dx। বুঝা গেল? এইখানে x x কাটে গেল, এইবার রইলো কি log x। একটা জিনিস আসবে একটু পরেই বলতেছি, এটা dx আসলো। এইবার x log x, এটার ইন্টিগ্রেশন কি হবে x না? এবার আমি বললাম প্রত্যেকটা ইন্টিগ্রেশন করলে একটা করে ধ্রুবক হয়, মনে পড়ে? ধ্রুবক। এবার মনে করো তুমি কোন লাইনে ইন্টিগ্রেশন প্রথম করছো, এই না, এই যে এটা করলা যে, আর তার সঙ্গে এখানে এটা করলা যে, তাহলে এইখান থেকে তোমাকে c1 দিয়ে আসতে হবে। c1 দিলাম, বলে কেন c1 দিলাম? কারণ পরে আরেকটা ইন্টিগ্রেশন আছে, আর এই ইন্টিগ্রেশনের পরে এটার নাম দিয়ে দিবা কি বলতো? c, এটার নাম দিয়ে দিবা c, আর এটা হবে অঙ্কের উত্তর। বুঝা গেল? চাইলে হলে অঙ্কের উত্তর এইভাবেও লিখতে পারো, এই কমন নিয়ে log x minus 1 plus c করে নাও, ফটাফট করে নাও।
দেবার উপরে তো কয়েকদিন আগে একটা গান বাড়িয়েছিল, আমি দেবারে দেখলে খালি ওই গানটাই মনে পড়ে। ওং দেবা দেবা একটা গান আছে না, ওই যে ব্রহ্মাস্ত্র, ওই ব্রহ্মাস্ত্র 2 বেরোইতেছে, পার্ট 2। এই বছরের সবচেয়ে বড় মুভি কল্কি 27 তারিখ বেরোবে। আমি সব বন্ধ দিয়ে দিচ্ছি 27 তারিখ, কোচিং বন্ধ করে দিচ্ছি। আমি তো যাবো, কোচবিহার যাবো, ওটা কল্কি বৃহস্পতিবার সামনে। হচ্ছে না? চলো পরের কোশ্চেন। কি সূত্র দেখলা? সূত্র কি ইসে হইলো, কি বুঝলা কি প্রথম অঙ্কটা? ওই এই যে ন্যাকড়া দিয়ে ঢেল মারবো, তাহলে ফিস 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 করতেছে। 2 নাম্বার, ন্যাকড়ার অবস্থা তো দেখছোই। আর আমার সই ভালোই আছে, যাই নাকেই লাগবে। অনেকে মানে ঢেলাইতে ঢেলাইতে অভ্যাস হয়ে গেছে, আগের বেশি প্রচুর ঢেল খাইছে। তো এই ন্যাকড়ার সেই বিশেষ একটা ওটা বললাম না, ওটা শুনলে বুঝতে পারবো পরে। এক্স কস এক্স ডিএক্স, এক্স কস এক্স ডিএক্স আছে। তুমি কি জানো মার্কারের মধ্যে অ্যালকোহল থাকে? তার মানে অনেকক্ষণ দীর্ঘদিন ধরে যদি মার্কার চালাতে থাকে, তার একটা হ্যাবিট হয়ে যাবে। তার মার্কার না হাতে না লাগলে তার ভালো লাগবে না। হ্যাঁ, মার্কারের মধ্যে অ্যালকোহল থাকে, ওই অ্যালকোহলের অল্প অল্প করে নেশা হয় আর হ্যাবিটে পৌঁছায় যায়। জানো না, অ্যালকোহল তো একটা হ্যাবিট, চাইলে আর ছাড়তে পারে না, এরকম ব্যাপার। এই যে যদি আমি কি 1 সপ্তাহ পড়ানো বন্ধ করে দেয়, মার্কার হাত নেওয়া বন্ধ করে দেয়, আমার ঘুম খাওয়া দাওয়া সব এলোমেলো হয়ে যাবে। কারণ এই গন্ধটার জন্য আমার একটা হ্যাবিট হয়ে গেছে। মার্কারের এটার জন্য মার্কারে থাকে হলো অ্যালকোহল, সবচেয়ে বেশি অ্যালকোহল থাকে হলো পার্মানেন্ট মার্কারে, ওটা বেশি পরিমাণ থাকে। আচ্ছা তুমি বলো ইউ কোনটা ভি কোনটা? এমন ব্যাপার নাই কিন্তু যেটা প্রথমেই থাকবে ওটা ইউ, একদমই না। বলো ইউ কোনটা ভি কোনটা? এই দেখো এটা কি, এটা অ্যালজেব্রা, এটা কি ত্রিকোণমিতি। বলো কোনটা আগে আসছিল? হ্যাঁ, এ আগে আসে, এ আগে আসে। তাহলে এ আর ত্রিকোণমিতি, লেয়ার এটি লাস্টে এটি, তাহলে এ আগে আসে টি পরে আসে। তার মানে এখানে এ অর্থাৎ এক্স ই হবে ইউ, এক্স এখানে ইউ এর কাজ করবে। তার মানে ব্যাপারটা হবে এমন, এক্স ফিক্সড ইন্টিগ্রেশন cos x dx, x ফিক্সড ইন্টিগ্রেশন cos x dx মাইনাস বড় ইন্টিগ্রেশন ddx of x, ddx of x ইনটু ইন্টিগ্রেশন cos x dx, তার সঙ্গে আরেকটা dx। এবার আমরা করি x cos x এর ইন্টিগ্রেশন, cos x এর ইন্টিগ্রেশন sin x কি হয়, sin x, ভুলে গেছো এটুকুই। cos x এর ইন্টিগ্রেশন sin x মাইনাস dx এর ইন্টিগ্রেশন 1 ডেরিভেটিভ dx, x এর ডেরিভেটিভ 1 আর তার সঙ্গে এটার sin x, তাহলে শুধু sin x ই হবে, শুধু sin x dx, তার সঙ্গে একটা c1 আমি ইন্টিগ্রেশন করছি। এরপর sin x এর ইন্টিগ্রেশন করব, অঙ্ক শেষ হবে। sin x এর ইন্টিগ্রেশন কত? মাইনাস cos x, তাহলে এই মাইনাস তো প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস cos x প্লাস c, এটা হবে তোমার অঙ্কের উত্তর। তাহলে কত সোজা না? ওয়েট, আস্তে আস্তে যাও, পরে বুঝবা। না অতি সংক্ষিপ্ত করতে সেই লাগবে, ভালোই লাগবে এগুলো না। ভালোই আছে, একদম সিকোয়েন্স কত সুন্দর করে নেমে যেতেছে। আস্তে আস্তে জটিল কই হবে জানো, এইখানে আর এইখানে ডেরিভেটিভ আর হলো ইন্টিগ্রেশন। এখন তো মাত্র শুরু হলো। করেন হয়েছে? কোশ্চেন নাম্বার 3 তোলো, কি আছে? x e টু দি পাওয়ার x, বলো কোনটা? ই না ই তো সবার লাস্টেই হবে, সবার লাস্টে হবে, তার মানে এ তো আগেই থাকবে না। ই সবার লাস্টে, এল সবার প্রথম, আর এ যদি লাস্টে হয় তার মানে এটাই ভি। ই যেখানেই থাক ওটাই ভি হবে, ওটাই ভি। তাহলে এটা ভি হলে এটা ইউ। চলো তাহলে ব্যাপারটা এমন হবে, x ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x dx মাইনাস বড় ইন্টিগ্রেশন ddx অফ x ইনটু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x dx, থার্ড ব্র্যাকেটে আরেকটা dx। তাহলে x ই টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x মাইনাস x এর ডেরিভেটিভ 1, তার সঙ্গে ই টু দি পাওয়ার x dx প্লাস c1। এবার x ই টু দি পাওয়ার x, ই টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x প্লাস c, ই টু দি পাওয়ার x কমন নিলে x মাইনাস 1 প্লাস c অ্যান্সার।
হ্যালো, কি হয় নাই? কোন লাইন হয় নাই? এই দুইটা, ওটা নিজেই পারবা। পরে 4, সব লাইনকে দেখে দেখে টুকতে লাগে, দুইটা লাইন তিনটা লাইন তো নিজেও করা যায়। x sin x, কোনটা আগে? এটা কি অ্যালজেব্রা, এটা ত্রিকোণমিতি, তাহলে কোনটা আগে আসবে? এটি আগে এই আসে, তার মানে x ফিক্সড sin x dx, বড় ইন্টিগ্রেশন d dx অফ x ইনটু ইন্টিগ্রেশন sin x dx, থার্ড ব্র্যাকেটে আরেকটা dx। x sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x, না মাইনাস cos x, sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x, তার সঙ্গে এখানে x এর 1 sin এর মাইনাস cos x dx, এই মাইনাস বাইরে পাশের মাইনাসকে প্লাস করে দিল, sin এর মাইনাসটাকে এই যে cos এর যে মাইনাসটা সেটা এখানে এসে প্লাস হলো, তার সঙ্গে একটা c1, এখান থেকে মাইনাস x cos x, আর cos x এর ইন্টিগ্রেশন sin x প্লাস c, এটা आंसर। গেল? হলো? সাথী বুঝে না এটা? হ্যাঁ, যতগুলো করছে প্রত্যেকটা বুঝছো? আচ্ছা, পরের কত নাম্বার হবে? 5 ইন্টিগ্রেশন x sec স্কয়ার x dx। এমনিও বুঝো, দেখো এটা ত্রিকোণমিতি, এটা অ্যালজেব্রা, তার ত্রিকোণমিতি পরেই হবে, তারপরেও বুঝো তুমি এটা ডেরিভেটিভের থেকে এটা ইন্টিগ্রেশন তাড়াতাড়ি হবে, sec স্কয়ারের ইন্টিগ্রেশন হয় না? এখান থেকে x ফিক্সড ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx মাইনাস d dx অফ x ইনটু ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx, আরেকটা dx। x sec স্কয়ারের ইন্টিগ্রেশন tan x মাইনাস dx এর তো 1, এটা তো 1, এটা হলো tan x dx। দেখলা কোন চ্যাপ্টার থেকে কোন চ্যাপ্টারে লাভায় যাইতেছে? একবার ওই চ্যাপ্টারে, একবার ওই চ্যাপ্টারে, দেখো ইন্টিগ্রেশন এটা একটা চ্যাপ্টারের, ডেরিভেটিভ আরেক চ্যাপ্টারের, এখন দেখো প্রতিস্থাপন 2 লাগবে, প্রতিস্থাপন 2। এখন x tan x, আর tan x এর ইন্টিগ্রেশন, tan x এর ইন্টিগ্রেশন হয় মাইনাস log mod of cos x, মাইনাস log mod cos x, তাহলে মাইনাস হয়ে যাবে প্লাস log mod cos x প্লাস c। এই অঙ্কের উত্তর এটাও হইতে পারে, আর এটাও হইতে পারে, x tan x মাইনাস log mod sec x প্লাস c, এটাও হইতে পারে, যেটা খুশি লেখো। যদি cos দেই তাহলে তো একটা মাইনাস আছে, এর জন্য এটা প্লাস হবে, যদি sec লিখি তাহলে তো আসে না, প্লাসই আসে, এর জন্য আগের চিহ্নটাই থাকবে। এর জন্য বললাম এই অঙ্কের দুইটা উত্তর হয়। পরে কোশ্চেন নাম্বার 6 হচ্ছে না? কোশ্চেন 6 শুধু sin ইনভার্স x, বলে এটা কি ইনভার্স? ইনভার্স তো অবশ্যই সেই হবে, তুমি ইনভার্সের ইন্টিগ্রেশনের সূত্র কই পেয়েছো? কোন জায়গায় দেখছো ইন্টিগ্রেশন sin ইনভার্স x? ইনভার্সের ইন্টিগ্রেশন হয় না, তার ইনভার্সে কি হয়? ডেরিভেটিভ হয়, তাহলে এটাকে তো অবশ্যই u এই রাখতে হবে, তাহলে sin ইনভার্স x ফিক্সড ইন্টিগ্রেশন dx মাইনাস এই হলো ইন্টিগ্রেশন d dx অফ sin ইনভার্স x ইনটু ছোট ইন্টিগ্রেশনের dx, তার সঙ্গে থার্ড ব্র্যাকেটে আরেকটা dx গেল। এখান থেকে এই dx এর হবে x sin ইনভার্স x মাইনাস এইবার হবে ইন্টিগ্রেশন কার? sin ইনভার্স x, sin ইনভার্স x এর ইন্টিগ্রেশন কত? 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার, সব লাগবে, প্রত্যেকটা সূত্র আসবে 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার, তার সঙ্গে এটার ইন্টিগ্রেশন dx এর ইন্টিগ্রেশন কি হয়? x না x, এই হলো বাইরের dx। এবার x sin ইনভার্স x, এই যে দেবা ওই লাইনটা, ওই যে প্রতিস্থাপন 2 করলাম না, রুটের ভিতরে নিচে দ্বিঘাত সমীকরণ, উপরে একঘাত সমীকরণ,
তখন কি করতে হয়, নিচের ডেরিভেটিভ উপরে বানাইতে হয়, মনে করে নিচের ডেরিভেটিভ বানাইতে হয়। এবার কোশ্চেন হলো নিচের ডেরিভেটিভ কত, এই যে রুটের ভিতরে যেটা আছে তার ডেরিভেটিভ কত, আমরা এই সূত্রে আনার চেষ্টা করতেছি। এফ ড্যাশ এক্স বাই রুট ওভার অফ এফ এক্স ডিএক্স, যার মানে ইসের কি থাকতো, টু রুট এফ এক্স প্লাস সি, এটা ছিল সূত্র। তাহলে এটার ডেরিভেটিভ তো আনতে হবে, নাহলে লিখবা কিভাবে। এবার এটা ডেরিভেটিভ কত, ওয়ান মাইনাস ওয়ান এর ডেরিভেটিভ শূন্য, এক্স স্কোয়ারের টু এক্স, তাহলে মাইনাস টু এক্স, কত মাইনাস টু এক্স। কিন্তু এনে তো প্লাস, এক কাজ করো এই মাইনাসটা এর থেকে দান নিয়ে একে দিয়ে দাও, একে দিয়ে দাও, এক্স রইলো, মানে টু এক্স, তো একটা দুই দাও, দুই দিলে তো আর এমনি এমনি হবে না, এখানে একটা হাফও দিতে হবে, তার সঙ্গে বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, আর তার সঙ্গে একটা সি ওয়ান আসবে এই লাইন। কি বুঝা গেল কি? হ্যাঁ হ্যাঁ, ওই যে ওটা সূত্র আনার জন্য। তুমি ওইদিন আসো নাই না, এই যে এই যে প্রতিস্থাপন যেদিন তুমি মিস করছিলা, বললাম না একটা টাইপ করছি, সেই টাইপে ছিল এই যে এই প্যাটার্ন। একটা টার্ম থাকবে এখানে ভিতরে, ভিতরে থাকবে রুটের ভিতরে, এর ডেরিভেটিভ যখনই থাকবে এরকম নিচে আর উপরে, নিচে দ্বিঘাত সমীকরণ উপরে এক ঘাত সমীকরণ, তখনই নিচের ডেরিভেটিভ উপরে আনতে হয়। এবার নিচের ডেরিভেটিভ যদি উপরে আনতে হয়, যদি রুট না থাকে তাহলে লগ মড অফ নিচেরটা, যদি নিচে রুট থাকে তাহলে টু রুট নিচেরটা। এটা হলো সূত্র। আর এই সূত্র আনার জন্য এটা ডেরিভেটিভ উপরে আনা হচ্ছে। এই ভিতরেরটা ডেরিভেটিভ কত, মাইনাস টু এক্স, এই মাইনাস টু এক্স জোর করে এখানে নিয়ে আসা হচ্ছে। এর জন্য কি করছে, পাশের মাইনাসটাকে দিয়ে দিছে, আর এই যে একটা হাফ দিয়ে একে দুই দিয়ে দিচ্ছে, হয়ে গেল, মিলা গেল। এবার আমি সূত্র ব্যবহার করতে পারি, সাইন ইনভার্স এক্স প্লাস হাফ, এটা সূত্র কি, টু রুট নিচেরটা মানে এটা প্লাস সি, টু টু কাটা, তাহলে উত্তর হবে এক্স সাইন ইনভার্স এক্স প্লাস রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। হলো কি? এবার বুঝলা কেন কেন নোটে নিয়ে আসলাম? হ্যাঁ, হচ্ছে। পরে কোশ্চেন নাম্বার কত হবে, 7। কোশ্চেন নাম্বার 7, ইন্টিগ্রেশন cot ইনভার্স এক্স ডিএক্স, tan ইনভার্স দিলেও হয়তো, tan ইনভার্স বলে উদাহরণ দিচ্ছে এখান থেকে। এটা cot না, cot ইনভার্স এক্স ফিক্সড, এটা ইউ, ইনভার্স মানে ইউ, পড়ার ব্যাপারই নেই, যখনই দেখবা ইনভার্স ওটাই ইউ, কারণ এল এল এর পরে আই আছে, আগে ইনভার্স, আর লগ থাকলে ওটাই ইউ। পরে এটা ফিক্সড, এবার ইন্টিগ্রেশন হবে cot dx, শুধু dx, ইন্টিগ্রেশন dx মাইনাস এই গেল ইন্টিগ্রেশন ডি ডি এক্স অফ cot ইনভার্স x, তার সঙ্গে ইন্টিগ্রেশন dx, এবার থার্ড ব্র্যাকেটে আরেকটা dx, এখান থেকে x cot ইনভার্স x মাইনাস cot এর ডেরিভেটিভ মাইনাস 1/1 প্লাস x স্কয়ার, তার সঙ্গে আরেকটা x, এই হলো dx। আমি না এই x টাকে এইখানে লিখলাম, হ্যাঁ দেখো তো বুঝলো নাকি, একই না, 1/1 প্লাস x স্কয়ার সঙ্গে মাইনাস, আর এই ইন্টিগ্রেশনের জন্য এই x, এই আবার সেম প্যাটার্ন, নিচে দ্বিঘাত উপরে এক ঘাত, নিচের ডেরিভেটিভ উপরে আনতেই হবে। এবার তারপরে স্টেপ cot ইনভার্স x, মাইনাসে মাইনাসে প্লাস, এবার একটা আমার হাফ দিতে হবে, এখানে আসবে 2x, তাহলেই হবে নিচের ডেরিভেটিভ উপরে, মিলায় দেখো নিচের ডেরিভেটিভ 2x, আর তার সঙ্গে এখানে একটা c1, তাহলে x cot ইনভার্স x প্লাস হাফ, এটা সূত্র কিন্তু আবার অন্য, এটা কিন্তু আবার এই সূত্র পড়লো, f ড্যাশ x বাই fx dx, এর সূত্র হলো log mod of fx প্লাস c, যদি রুট থাকে তাহলেই টু রুট, রুট না থাকলে log mod 1 প্লাস x স্কয়ার প্লাস c, এটা উত্তর। এটা হইলো কি, এটা ক্লিয়ার? হ্যাঁ,
বুঝে নাই অঙ্কিতা। ও কি এত দুঃখে কষ্ট বসে থাকে? এই কি স্টাইলের কথা? হ্যাঁ, কত দুঃখে কষ্ট আছে দেখবা। এটা কি বাড়িতে সারাদিন এভাবে বসে থাকো না? এই জন্য যে পায়ে একটা হ্যাবিট হয়ে গেছে। ধরো তোমার ইন্টারভিউ চলতেছে, পরে কোশ্চেন কত নাম্বার? 8 নাম্বার। সেক ইনভার্স x dx ইন্টিগ্রেশন। চলো, সেক ইনভার্স x এটা ফিক্সড ইন্টিগ্রেশন dx মাইনাস d dx অফ সেক ইনভার্স x ইনটু ইন্টিগ্রেশন dx তার সঙ্গে আরেকটা dx। এবার x সেক ইনভার্স x মাইনাস সেকের ডেরিভেটিভ। সেকের ডেরিভেটিভ তো এরকম হয় 1/x রুট ওভার অফ x স্কয়ার মাইনাস 1 তার সঙ্গে x dx। x x কাটে যাবে, তারপরে দেখবে কি হবে, প্রতিস্থাপন 2 এর সূত্র পড়বে। আইডিয়া করতে পারো নাই, এটা প্রতিস্থাপন 2 এর সূত্র। এই যে আগের চ্যাপ্টার যেটা করলাম, dx বাই এটা dx বাই রুট ওভার অফ এটা, এটা মানে কি? এটা মানে লগ মড অফ x প্লাস রুট ওভার অফ যা আছে তাই প্লাস c। এখানে একটা c1 সব ঘুরাবে, এখন সব সূত্র দিয়ে কিছু মিশাবে। এবার আগের চ্যাপ্টার ক্লিয়ার থাকলে এটা ভালো লাগবে, নাইলে কিছু ভালো লাগবে না। ওই কোথা থেকে কি জাম করতেছে। গেল? পরের কত হবে? 9। কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 কি আছে? এটা কো আছে শুধু এক্সট্রা কোসেক। আচ্ছা, তাহলে আমরা কোসেক কে রাখবো, এখানে আমরা কোসেক কে রাখবো, কোসেক ইনভার্স x। আর এর ইন্টিগ্রেশন এখানে শুধু একটা মাইনাস হবে, আর এই মাইনাসটা পরের লাইনে বাইরে আসবে, এটা হয়ে যাবে শুধু কোসেক। করো, হয় না এখনো? আমার হয়ে গেছে, তোমার হয় নাই? কই, কার শেষ হচ্ছে? মিথ্যা কথা বলে খালি। করে দেখাও দেখি আমার মতো। ওই যে এখানে একটা মাইনাস দিও, কিন্তু এর ডেরিভেটিভে মাইনাস আসবে। এই যে এখানে এটা তো করছি, পরেরটা তাও করবো না। একটা লাইন করবো, এক লাইন অঙ্ক শেষ করবো, পরেরটা। কি খুঁজতেছো দেবা? এটা সূত্র? হ্যাঁ, হয় নাই? হয়ে গেছে। কয়টা নিচে কস আছে? হ্যাঁ, নয় মুসলাম কেন? নয়ের সঙ্গে এক যোগ করে দিলে তো ওর বাবার দোকানে আছে, ডিসকাউন্ট পাওয়া যাবে, কিনে নিয়ে আসবে। একটা করে বোর্ড কিনে নিয়ে আসবে সবাই, অনেক আছে ওদের। তুমি তো নিয়ে আসতে পারো। হ্যাঁ, এটা হোয়াইট বোর্ড। কি হলো পরেরটা? এটা না, না এটা 1/x আছে, 1/x আছে। চলো পরে, পরের 1/x এটা তো। এই দেখো, ইনভার্সের সূত্র লাগাও। এটারে উল্টা করলে হয় sec ইনভার্স x dx। মনে পড়ে? আবার বলি, sin ইনভার্স x মানে cosec ইনভার্স 1/x। এই কোন দিকে দেখো, এইদিকে। sin ইনভার্স x এইভাবে করবো, মানে এটা এইভাবেই করবো। কেন এটা লেখা যায় না? ইনভার্সে করো নাই? তোমাকে বললাম না সব চ্যাপ্টারের কম্বিনেশন এটা। তুমি করো। হ্যাঁ, তারপরে C8 নাম্বার দেখে দেখে টুকু।
8 নাম্বার করে ফেলো ফটাফট। হ্যাঁ তুমি জানো, তুমি করো। মিলবে না, এটা ঝামেলা হবে, এর জন্যই তো কসকে চেক বানায় দাও, চেক বানায় তারপরে করো। তারপর তো 8 নাম্বারে দেখো তো 8 এর সঙ্গে উপর মিলবে, ফটাফট করে ফেলো। নিজে করো, দেখে দেখে না করে একা করো, ওটা না দেখে করো। ওই যে 8 নাম্বার যে করলাম ওইটাই। হলো কি 8? শেষ হয় নাই, বুঝছে? পরে আমরা পরেরটা করি। 11 x টু দি পাওয়ার n log x dx। আর শর্মিলা কোনটা এ, মানে কোনটা কিসে ধরবো, ইউ ধরবো? হ্যাঁ, log l মানে ইউ সবার প্রথম। log x ফিক্সড ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx মাইনাস ddx অফ log x, তার সঙ্গে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx থার্ড ব্র্যাকেট dx। এখান থেকে log x into x to the power n plus 1 by n plus 1, algebra সূত্র ইন্টিগ্রেশন বাই log x এর ডেরিভেটিভ 1 by x into x to the power n plus 1 by n plus 1 dx সঙ্গে c1। এখান থেকে x to the power n plus 1 by n plus 1 log x minus, একটু এদিকে লক্ষ্য করো, আমি একটা লাইন স্কিপ করব। এখানে x to the power n আর x to the power 1 আছে না, তার মানে এই যে সূচকের নিয়মে আলাদা হয় না, এমন না? এটার মানে তো এটাই, x to the power n plus 1 মানে কি x to the power n into x to the power 1, তার মানে তো একটা x এখানে আছে, এটার সঙ্গে এই যে নিচের যে 1 by x এটা কিন্তু কাটে যেতে, তার মানে থাকবে কি বলতো x to the power n, আর এই ধ্রুবকটা আসবে বাইরে n plus 1 dx plus c1। বুঝা গেল? নিচের x দিয়ে ওই n plus 1 টা কাটে যাবে, কাটে n হবে। এখান থেকে x to the power n plus 1 by n plus 1 log x, দেখো তো এটা বুঝো নাকি, এটার ইন্টিগ্রেশন কি হবে, এটাই হবে। তাহলে এটার ইন্টিগ্রেশন এমন হবে না x to the power n plus 1 by n plus 1, অলরেডি একটা n plus 1 আছে, তাহলে এটার কি হবে হোল স্কয়ার প্লাস c। আরে কি করছে রে, কমন নিছে আবার, কমন নাও। x to the power n plus 1 by n plus 1 log x minus 1 by n plus 1 plus c। ওইখানে x এর স্থানে উপরে x টু দি পাওয়ার n লিখে, তাই তো আছে, নিচে এটা বাইরে, এটার আবার ইন্টিগ্রেশন করলাম, যেহেতু x এর 1 থাকে হ্যাঁ অলরেডি একটা ছিল, আর এর ইন্টিগ্রেশন করলে আবার আরেকটা আসবে, ওই দুইটা মিলে স্কয়ার হলো।
হলো? পরে 12 ভিভিআই, এখানে হাইলাইট অঙ্ক হলো 2 2 4 5 12 12 যতগুলো অঙ্ক করতেছো প্রত্যেকটা অঙ্ক শুনে নাও, যতগুলো অঙ্ক করতেছো প্রত্যেকটা অঙ্ক পরের দিনের প্র্যাকটিস খাতায় করে নিয়ে আসতে হবে। প্র্যাকটিস খাতা, এই খাতাতে না, প্র্যাকটিস খাতাতে করে নিয়ে আসতে হবে। 12 ইন্টিগ্রেশন এক্স সাইন ইনভার্স এক্স ডিএক্স, এক্স সাইন ইনভার্স এক্স ডিএক্স। এবার ইউভি কোনটা, কোনটা ইউ? অবশ্যই ইনভার্স ইউ হবে, এল আই, আই আগে আছে। চলো সাইন ইনভার্স এক্স ফিক্সড ইন্টিগ্রেশন এক্স ডিএক্স মাইনাস ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স, তার সঙ্গে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স থার্ড ব্র্যাকেটে ডিএক্স। এক্স এর ইন্টিগ্রেশন কি হয় জানি, এক্স স্কোয়ার বাই 2, এক্স এর ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই 2, পাওয়ারে 1 আছে, তার সঙ্গে 1 যোগ মানে 2 বাই 2 সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্সের ডেরিভেটিভ 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, তার সঙ্গে এক্স স্কোয়ার বাই 2 ডিএক্স প্লাস সি 1। এইবার এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স মাইনাস, এই যে এইখানে লাগবে আগের দিনের ওই প্রতিস্থাপনের আবার সেম কনসেপ্ট। এইদিকে হ্যাঁ, নিচে রুটের ভিতরে দ্বিঘাত সমীকরণ, উপরে এক ঘাত সমীকরণ, উপরেও দ্বিঘাত, নিচেও দ্বিঘাত উপরেও দ্বিঘাত। আগে একটা প্যাটার্ন দেখাচ্ছিলাম না, নিচের দ্বিঘাত উপরে এক ঘাত, তখন কি করতে হতো, নিচের ডেরিভেটিভ উপরে বানাইতে হতো। যদি নিচে পাওয়ার বেশি থাকে উপরে এক কম থাকে তখন নিচের ডেরিভেটিভ উপরে বানাইতে হয়, কিন্তু নিচে উপর যদি পাওয়ার সেম থাকে তখন জোর করে নিচেরটাই উপরে আনতে হয়, নিচেরটাই উপরে আনতে হয়। অর্থাৎ উপরে তো এক্স স্কোয়ার, তাহলে নিচে কত আছে 1 মাইনাস এক্স স্কোয়ার। এই দেখো এইভাবে লেখো, এক্স স্কোয়ার আছে তো, এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার, এই দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার, দেখো তো এটা এটা মিল এক্স স্কোয়ার হয় নাকি, বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস সি 1, এটাই এখানে বানানো হয়েছে। তাহলে এটাকে ঠিক করার জন্য একটা 1 মাইনাস করছি, এই মাইনাস এখানে যাওয়াতে 1 1 কেটে যাবে, আর এই মাইনাস এখানে যাওয়াতে এক্স স্কোয়ার হবে, তা আগেরটার সঙ্গে মিলে গেল। হ্যাঁ, রুটের ভিতরের জিনিসটাকে উপরে নিয়ে আসতে হয়। এবার তারপরের লাইন এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স মাইনাস হাফ, পরে করো পার্টিশন, এখানে পার্টিশন করো, পার্টিশন করলে আসবে প্রথম পার্টিশনে dx বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা একটা সূত্র প্রতিস্থাপন 2 এর, সাইন ইনভার্স এক্স বাই এ মনে পড়ে। আরেকটা আর যেটা থাকবে মাইনাসে মাইনাসে প্লাস হাফ, একটু লক্ষ্য করো এদিকে, এটা বাই এটা হবে তো, তাহলে এমন প্যাটার্ন হলো না, এক্স বাই রুট এক্স, এটা যদি আমি এক্স ভাবি বাই রুট এক্স, আর এক্স বাই রুট এক্স মানে কি, রুট এক্স হয়, এটা কি জানো, উপরে এক্স মানে কি, উপরের এক্স মানে কি রুট এক্স ইনটু রুট এক্স বাই এক্স, এই দেখো একটা কাইটে উপরে রুট এক্স তৈরি হয়। তো প্যাটার্ন যদি এমন থাকে উপর নিচের সংখ্যাটা একই কিন্তু একটার উপরে রুট থাকবে একটার উপর রুট নাই, তাহলে যেখানে রুট নাই ওই পজিশনে একটা রুট বসায় দাও, তাহলেই হয়ে যাবে। এই হলো। এবার এই অঙ্ক করতে গিয়েই আমাদের দরকার হবে নতুন আরেকটা সূত্র। এখন আপাতত আমি সূত্রটা বলবো কারণ এখন অব্দি ওই সূত্র লাগেইনি, এই চ্যাপ্টারের সূত্র। এটাও তুমি, এটা তো করতেই পারবা, এটা তুমি করতে পারবা না, এটার ইন্টিগ্রেশনের নতুন সূত্র আছে, সেটার এই চ্যাপ্টারের সূত্র আমি এখন অব্দি দেইনি, এখন আমি এটা দিয়ে তারপর সূত্র করব। এবার আগে আমি সূত্রটা দিয়ে নেই, কি সূত্র। এবার এই চ্যাপ্টারের এই অঙ্কটা আমি এখানে পজ দিলাম, পজ দিলাম কারণ এই এটুক করতে গেলে এই চ্যাপ্টারের নতুন সূত্র লাগবে। এবার নতুন সূত্র তুমি অ্যাড করো, চ্যাপ্টারের নতুন সূত্র। আমি এটা দিয়ে নিতাম, ভুলে গেছিলাম। এই যে আগের চ্যাপ্টারে এটা তুলছিল
এটা তুলছো না, আমি না এটাই মুছে দিলাম, পরে আমি এখান থেকে কন্টিনিউ করব, তুমি জায়গা রাইখে দাও 1 লাইন 2 লাইনে। আগের চ্যাপ্টার, এটা পরে হবে, আর এই 2টা লাইন হবে। তার আগে বলি, প্রতিস্থাপনের এই সূত্রটার কথা মনে আছে? dx বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, কি লগ মড এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ছিল, প্লাস সি। আরেকটা ছিল dx বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার, কি ছিল লগ মড এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস সি। আর 3 নম্বর একটা সূত্র ছিল dx বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, dx মানে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এই 3টা সূত্রের কথা মনে আছে? এবার নতুন আংশিক সমাকলের প্রথম নতুন সূত্র, একটা তো দিছি ইউভি, এবার নতুন আরেকটা সূত্র হলো এরকম, ইন্টিগ্রেশন রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স, ইন্টিগ্রেশন রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স, আর 3 ইন্টিগ্রেশন রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার, আর 3 ইন্টিগ্রেশন রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। দেখো তো এই দুইটার মধ্যে পার্থক্য কি? এই 3টার মধ্যে ওটা বাইরে, এটা উপরে, এটা উপরে। এই উপরে থাকলে কিন্তু সূত্র অন্য হবে, উপরে থাকলে সূত্র হবে এরকম সূত্র, দেখো এক্স বাই 2 রুট ওভার অফ যেটা থাকবে ওইটা, এক্স বাই 2 রুট ওভার অফ যেটা থাকবে ওইটা প্লাস এ স্কোয়ার বাই 2 আগে যেটা ছিল সূত্রে, মানে এই বাই থাকলে কি সূত্র হইতো? এটা না, এটা থাকবে এখানে লগ মড অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি। নতুনত্ব আরেকবার, কি সূত্র প্যাটার্ন কি? এক্স বাই 2 রুট ওভার অফ যেটা থাকবে ওইটা প্লাস এ স্কোয়ার বাই 2 লগ মড অফ এক্স প্লাস রুট ওভার অফ যা আছে তাই, মানে এটুকটা আগেরই, শুধু অ্যাড হবে এটুক। আরেকবার এদিকে এক্স বাই 2 রুট ওভার অফ যেটা থাকবে ওইটা প্লাস এ স্কোয়ার বাই 2 লগ মড এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি। কি ক্লিয়ার? এটা ক্লিয়ার? এবার ওয়েট একটু মাইনাস হবে, এটা এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে। আরেকটা এক্স বাই 2 রুট ওভার অফ যেটা আছে ওইটা, এক্স বাই 2 রুট ওভার অফ যেটা আছে ওইটা প্লাস এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এবার বলো চিহ্ন কিভাবে বুঝবো, মাইনাস না প্লাস? এইখানে এটা দেখো, এটা দেখো প্লাস সি, বলে মনে রাখার উপায় দেখো, ধ্রুবক না, এটা কি এ স্কোয়ার বাই 2 টা ধ্রুবক না, ধ্রুবকের সামনে ওই চিহ্নই বসবে যেটা সূত্রে ধ্রুবকের আগে চিহ্ন আছে। দেখো ধ্রুবকের আগে কি চিহ্ন? প্লাস, তার জন্য প্লাস। ধ্রুবকের আগে মাইনাস, এই দেখো মাইনাস। ধ্রুবকের আগে প্লাস, তো প্লাস। আর সূত্রের প্রত্যেকটা সূত্রের শুরুতে এই পার্টটা আছে, এক্স বাই 2 রুট ওভার অফ যা আছে তাই, এক্স বাই 2 রুট ওভার অফ যা আছে তাই, এক্স বাই 2 রুট ওভার অফ যা আছে তাই। যদি প্লাস থাকে তাহলে প্লাস এ স্কোয়ার বাই 2, মাইনাস এ থাকলে তাহলে মাইনাস এ স্কোয়ার বাই 2, এখানে প্লাস তাই এ স্কোয়ার বাই 2। আর বাকি সূত্র এটার আগে যা ছিল তাই, লগ মড অফ এক্স প্লাস রুট ওভার অফ যা আছে তাই, লগ মড অফ এক্স প্লাস রুট ওভার অফ যা আছে তাই, এটা সাইন ইনভার্স। এই 3টা সূত্র নতুন। হলো কি? এটা দেখো অঙ্কের মধ্যে আছে, এই দেখো এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স, এটা তো ব্যাপার নাই, এটা তো বললামই সূত্র। কিসের সূত্র এটা? সাইন ইনভার্স এক্স বাই 1, তার মানে সাইন ইনভার্স এক্স। এই যে আগের প্রতিস্থাপনের সূত্র এটা, এটা এ স্কোয়ার, এটা 1, তাহলে এ স্কোয়ার আগে থাকলে সাইন ইনভার্স এক্স বাই এ,
তাহলে হাফ তো আগে ছিলই, তাহলে সাইন ইনভার্স এক্স বাই 1, তার মানে এটা রইলো। আর এটাতে পড়বে যে এইখানে সূত্র, বলো তো কোনটা? এইখানে পড়বে এই সূত্রটা। এই দেখো এ আগে, এক্স স্কয়ার পরে, মাঝখানে মাইনাস, তার মানে এই সূত্রটা এইখানে পড়বে। তাহলে এই সূত্রটা এইখানে দিলে ব্যাপারটা কেমন হবে? হাফ, ব্র্যাকেটের মধ্যে সূত্র দাও, ব্র্যাকেটের মধ্যে সূত্র দাও, এক্স বাই টু, এক্স বাই টু রুট ওভার অফ যেটা আছে ওইটা হলো প্লাস এ স্কয়ার বাই টু, এ তো কত 1, তাহলে হাফ 1 এর স্কয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই 1 মানে সাইন ইনভার্স এক্স প্লাস সি, প্লাস সি। আর লাস্ট লাইনে গুণ করে দাও, এক্স স্কয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স মাইনাস হাফ সাইন ইনভার্স এক্স প্লাস এক্স বাই 4 রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কয়ার প্লাস 1 বাই 4 সাইন ইনভার্স এক্স বা এক্স প্লাস সি। উত্তরে হয়তো এই দুটো যোগ আকারে আছে, যোগ করা হচ্ছে। দেখো পরে এক্স স্কয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স প্লাস এক্স বাই 4 root over of 1 minus x square plus 1 by 4 না minus 1 by 4 minus 1 by 4 sin inverse x plus c। এটা এটা আর এটা থেকে হলো minus of plus 1 by 4 minus 1 by 4। কাট এরপর থেকে মাথা রাইখে আসবো। হ্যাঁ বলো। জল যত অমূল্য সম্পদ, ওই বোতলটা নাও, বোতলটা কি জল আছে নিয়ে এসছো, দাও জল কাছে। আর যদি মনে হয় আয়না খাপা তাহলে যে এখানে আছে, না এনে শেষ হয়ে গেছে। আর না হলে আমার ঘরের সামনে যাইতে হবে, এনে দাম আছে হয়ে গেছে। এটা কার? তাহলে ঠিক আছে, এও না ঠিক নাই, মুখ লাগাও খাইতে পারে। হলো কি এটা? এরপরে আসো সংক্ষিপ্ত, সংক্ষিপ্তর এক, সংক্ষিপ্তের এক। হ্যাঁ কি শেষ? হ্যাঁ সে বুঝতে পারো নাই? এক্স স্কয়ার সাইন এক্স। এই দেখো অ্যালজেব্রা আর ত্রিকোণমিতি কোটার ইসে হয়, অ্যালজেব্রা আর ত্রিকোণমিতির মধ্যে লিয়াট এল আই আই দাঁড়া হলো না তো, এক্স স্কয়ার অ্যালজেব্রা আর এটা টি, এ আগে তারপরে টি, তার মানে এটা ডেরিভেটিভ, এটা ইন্টিগ্রেশন। চলো এক্স স্কয়ার ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স মাইনাস ডি ডি এক্স অফ এক্স স্কয়ার ইন্টু ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স তার সঙ্গে ডিএক্স, এক্স স্কয়ার সাইন এক্স এর ডেরিভেটিভ ইন্টিগ্রেশন কস এক্স তার সামনে মাইনাস, সাইন এর মাইনাস হয় মাইনাস এক্স স্কয়ারের ডেরিভেটিভ 2x তার সঙ্গে সাইন এক্স এর ডেরিভেটিভ মাইনাস কস এক্স, লিখলামই মাইনাস, মাইনাস কস এক্স ডিএক্স
প্লাস সি ওয়ান, এখান থেকে মাইনাস এক্স স্কোয়ার কস এক্স মাইনাস হয়ে যাবে প্লাস টু বাইরে এক্স কস এক্স ডিএক্স প্লাস সি ওয়ান। এটা বুঝে গেল? হ্যাঁ, এবার মনে রাখবা এক্স এর পাওয়ার যত বেশি হবে তত ইন্টিগ্রেশনের সংখ্যা বাড়তে থাকবে। একটা পাওয়ারের জন্য দুইটা ইন্টিগ্রেশন, দুইটা পাওয়ারের জন্য তিনটা ইন্টিগ্রেশন। মানে কি বলতো, আমি কি বলতে চাইতেছি? এখন দেখো এটার দিকে তাকাও, তাকাইছো? এবার অতি সংক্ষিপ্ত 2 নাম্বার তাকাও, ওইটা এনে কপি হবে। তার মানে এতক্ষণ যেগুলো ছিল ওগুলো টেইলার ছিল, এগুলা অঙ্ক। ওগুলা দেখো বারে বারে এখানেই আসবে। এই দেখো 2 2 এখানে আসবে। হ্যাঁ হ্যাঁ, আবার এই যে ইউভি, আবার ইউভি, এইখানে আবার ইউভি। বুঝতে পারলা কি? এবার চলো করি। এক্স স্কোয়ার কস এক্স প্লাস 2 তো আবার বাইরে আছে। এবার ইন্টিগ্রেশনের সূত্র দাও, কি হবে? এই যে ব্র্যাকেট দিবা অবশ্যই, নাহলে 2 এ ভুল করবা, এই 2 পরে যাবে না। এক্স ফিক্সড ইন্টিগ্রেশন cos x, তাই তো? ইন্টিগ্রেশন cos x, আমি এটা একবারে লিখলাম, দেখো তো বুঝতে পাও নাকি? x sin x, মানে x ফিক্সড cos x এর ইন্টিগ্রেশন sin x মাইনাস বড় ইন্টিগ্রেশন x এর ডেরিভেটিভ 1, x এর ডেরিভেটিভ 1, আর এখানে এই sin x টা এখানেও হবে, তার সঙ্গে dx। আমি কিন্তু এই যে মাঝখানের গুলো আর করি নাই, তার সঙ্গে c2, কেন এই ইন্টিগ্রেশন করলাম যে ওই যে c2, এনে পাওয়ার যত হবে ধ্রুবকের সংখ্যা ততগুলো হবে c2। এবার মাইনাস এক্স স্কোয়ার কস এক্স প্লাস 2x sin x মাইনাস 2 sin x এর ডেরিভেটিভ কি হয়? আবার ইন্টিগ্রেশন, আবার ইন্টিগ্রেশন sin x, cos না মাইনাস cos, এটা হবে প্লাস cos x প্লাস c। কোন যোগ বিয়োগ? এটা মনে কমন নিতে পারি না, কমন নেয় নাই তো, তাহলে 2 কমন নিচ্ছে। 2 কমন নিয়ে x sin x প্লাস cos x মাইনাস এক্স স্কোয়ার cos x প্লাস c, এটা অ্যান্সারে আছে। কি বোঝা গেল? কি এনে লাইন স্কিপ করছি, এটা বুঝছো? হ্যাঁ, এটা তো 2 নাম্বার, 2 নাম্বারের উত্তর ছিল মানে এইটুক। এটা সরাও তো, এনে বসো। কার ওষুধ গলায় আটকেছে? কেন? দাও জল খাওয়া কে পরে বললে আমার তো সুবিধা। হ্যাঁ, কিসের ওষুধ খাইলে হবে তো কখন? না বললে এখানে আমার সমস্যা নেই, মানে এইখানে বললে সমস্যা। হ্যাঁ, কি কি আছে? আছে তো, বলো তো মানুষের কয়টা হার্ট? দেখা একজনও পায় না, একটা, এটাই জানো না? চলো চলো চলো, 2 নাম্বার x প্লাস 1 তার আবার হোল স্কয়ার, তার সঙ্গে log x dx। তাই করো, x প্লাস 1 তার হোল স্কয়ার log x dx, এখানে log ই হবে u, log x ফিক্সড ইন্টিগ্রেশন x প্লাস 1 তার হোল স্কয়ার dx মাইনাস ddx অফ log x, ddx অফ log x ইনটু ইন্টিগ্রেশন x প্লাস 1 তার হোল স্কয়ার, তার সঙ্গে dx। এবার log x, এবার x প্লাস 1 তার হোল স্কয়ারের ইন্টিগ্রেশন x প্লাস 1 তার কিউব বাই 3, পাওয়ার বাড়লো বাই পাওয়ার, মাইনাস log x এর ইন্টিগ্রেশন 1 ডেরিভেটিভ 1 বাই x, তার সঙ্গে x প্লাস 1 তার কিউব বাই 3 dx প্লাস c1। এখান থেকে x প্লাস 1 তার কিউব বাই 3 log x মাইনাস
1/3 ইন্টিগ্রেশন a প্লাস b তার হোল কিউবের সূত্র উপরে a স্কয়ার a কিউব মাইনাস প্লাস 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার প্লাস b কিউব বাই x dx প্লাস c 1। এখান থেকে x প্লাস 1 তার কিউব বাই 3 log x মাইনাস 1/3 করো ইন্টিগ্রেশন পার্টিশন x স্কয়ার প্লাস 3x প্লাস 3 প্লাস 1/x dx প্লাস c 1। এবার x প্লাস 1 তার কিউব বাই 3 log x, একটু এদিকে সব ইন্টিগ্রেশন একসাথে করব। x স্কয়ারের ইন্টিগ্রেশন x এর কিউব বাই 3 রইলো x এর স্কয়ার বাই 2, 3 এর ইন্টিগ্রেশন 3x আর 1/x এর log x প্লাস c। এবার এটাই সাথে গুছিয়ে লিখলে উত্তর আসবে। 1/3 কমন নিছে আর বাকি যেমন আছে অমন। 1/3 কমন, x প্লাস 1 তার কিউব log x মাইনাস x এর কিউব বাই 3 মাইনাস 3/2 মাইনাস 3/2 x স্কয়ার মাইনাস 3x মাইনাস log x প্লাস c। শেষ। করার পর একটু খাতা দিকে দেখবা, খাতাটা সেই লাগবে। এবার খাতাগুলো দেখবো সেই লাগবে, ভরে যাবে। ওই যে ফাঁকা স্থানগুলো ডান পাশে আগে পড়তো না ইন্টিগ্রেশনের মধ্যে, এখন আর ওটা পড়বে না, কারণ ডান সাইড বুক হয়ে যাবে। হলো, চলো পরের 3। দেখো হয়েছে, বসে আছে। আর দেবা দেখো হয়েছে, পরেরটা একা একাই ট্রাই করতেছে। ডিফারেন্স আমি যে আগের অঙ্কগুলো সব একা একা করলাম, দেখবা না। দেখি নাই, তখন তো বসে আছে, কেন বসে থাকবা? পড়াটা করো, নিজেই পারো। বসে কেন থাকবো? অঙ্ক শেষ হয়ে গেলে পড়াটা শুরু করে দিবে। পরে क्वेश्चन नंबर 3 हाइलाइट्स इंटीग्रेशन x tan इनवर्स x dx, x tan इनवर्स x dx इनवर्स और त्रिकोणमिति आई आगे tan इनवर्स फिक्स्ड इंटीग्रेशन x dx आई এটা করো tan इनवर्स x फिक्स्ड x এর ইন্টিগ্রেশন x স্কয়ার বাই 2 কি বুঝলা? বুঝা? এটা ফিক্সড, এটা ইন্টিগ্রেশন x এর ইন্টিগ্রেশন, এটা মাইনাস বড় ইন্টিগ্রেশন tan x এর ডেরিভেটিভ 1/1 প্লাস x স্কয়ার, তার সঙ্গে x স্কয়ার বাই 2 dx সঙ্গে c1। কি বুঝছো কি? এটা এতগুলো করার পরে তো এটা বোঝার কথা, একটা লাইন স্কিপ করছি। এখান থেকে x স্কয়ার বাই 2 tan ইনভার্স x মাইনাস হাফ বের করলাম। এখানে এই যে দেখো ঘাত সমান, এই লক্ষ্য করবা সব দিকে, নিচে দ্বিঘাত উপরে এক ঘাত, তখন কি হবে? নিচেরটাকে উপরে বানাইতে হবে। উপরে তো এক্স স্কয়ার আছে, তাহলে আমি 1 যোগ করে দিলাম। বলে ভুল কি করলাম? এই যে ঠিক হয়ে গেল, হলো ঠিক। বাই 1 প্লাস এক্স স্কয়ার ডিএক্স যোগ c1। এখান থেকে এক্স স্কয়ার বাই 2 tan ইনভার্স এক্স মাইনাস হাফ ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কয়ার, এটা একটা সূত্র, মাইনাস প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হাফ ডিএক্স এটাকে ব্র্যাকেটে আটকালাম প্লাস c1 x স্কয়ার বাই 2 tan ইনভার্স x মাইনাস হাফ, এটা কিন্তু tan ইনভার্সের সূত্র 1/a tan ইনভার্স x বাই a প্লাস হাফ x প্লাস c। হাফ কমন নেওয়া আছে, হ্যাঁ হাফ কমন নেওয়া আছে। কত নম্বর? 3 আর 1 প্লাস কি করছে? এটা যোগ করছে। আচ্ছা
তার সঙ্গে এক্স, হাফ কমন নাও, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান tan ইনভার্স এক্স, এই হাফ কমন নিচ্ছে, মাইনাস এক্স, কোথা থেকে মাইনাস এক্স আসলো? দেখো তো কোনো জায়গায় মাইনাসের ইস্যু হয়েছে নাকি? উত্তরে দেখাচ্ছে এখানে প্লাস এখানে মাইনাস। এটা ট্যানই তো ছিল। হ্যাঁ, আরেকবার আমাদের উত্তরে দেখাচ্ছে এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে এটা মাইনাস হতে গেলে এটা তো সূত্র আমাদের মাইনাসই, এটা রইলো 1 মাইনাস প্লাস, নিচে তো প্লাসই, পার্টিশন করলাম এখানে মাইনাসই আসলো, মাইনাস tan ইনভার্স, সঙ্গে মাইনাসটা এখানে গুণ হলো, হাফ হলো প্লাস ডিএক্স, প্লাসই তো হয়, তাহলে এখানে প্লাস, কিন্তু এখানে ওরা উল্টা দেখাচ্ছে, এই চিহ্নটার উল্টা, বুঝি না। এবার কি আসছে? এটাই আসছে নাকি এনে আসতেছে, এনে প্লাস এনে মাইনাস উত্তর দেখাচ্ছে, জানি না এটা। হ্যাঁ, মাইনাস ভুল খুঁজে বার করো, তোলো তোলো, এটা তোলো, তুলতে তুলতে ভুল দেখো, যদি বার করতে পারো, না হলে এইটি। হ্যাঁ, তুমি কি এটা আঁকা করছো? দেখো তো খুঁজতে পাও নাকি মাইনাস, ওই যে লাস্টে উত্তর যেটা এক্স এর আগে মাইনাস চিহ্ন হবে, আর প্রথমে যেটা আছে এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান, ওটা প্লাস হবে। এবার ওটা প্লাস হইতে গেলে ওই ট্যান ইনভার্সের সামনে তো প্লাস হইতে হয়, ওই প্লাস তো আসেই না, আমাদের এটা কট থাকলে হইতো এটা। আনতে পারলে আনতো, নাহলে এটি আমি তো পারিনি, পরে আমি দেখবো নি এটা যদি প্লাস আসে, আসে তো এটাই, আমি তো দেখলাম কয়েকবার, এটি এনে কিভাবে প্লাস হয়, এটা এটা প্লাস 1 2 3, হ্যাঁ, এই যে এটার সঙ্গে এটা একটা, আর এটার সঙ্গে এটার পার্টিশন, এই মাইনাস এখানে গিয়ে প্লাস, এই যে হাফ, হ্যাঁ সাবট্রাক্টর মাইনাসই হবে, এই যে এটার সঙ্গে এটা মাইনাস, ওর জন্য হ্যাঁ হাফ ট্যান আছে, হাফ কমনি হলো মাইনাস ট্যান কোনটা? এটা এটা সূত্র না, এটা সূত্র প্লাসই, পরের লাইন দেখো, এটা ট্যান ইনভার্স এক্স এর আগে মাইনাস tan ইনভার্স x এর আগে, বলো বলো আরেকবার, মাইনাস হাফ ট্যান ইনভার্স এক্স আছে, যে হাফ কমন নিছো 2% হাফ কমন নিছো, হ্যাঁ ট্যান ইনভার্স মাইনাস আছে, হ্যাঁ তো মাইনাসই আসছে তো, এই যে এটা এটা গুণ করো, x স্কয়ার tan x tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স x, তাই তো হলো, এই দেখো হাফ নিয়ে নিচ্ছি, হ্যাঁ এখানে x স্কয়ার, এই যে আর এই যে 1, এই যে আবার এই দুইটার মধ্যে tan কমন না, এই যে এটা কমন নিচ্ছি, এটা গুণ করে দাও, দেখো আগেরটাই আছে, ওটাতে না গন্ডগোল যদি কোনো কারণে হয়, এই না ওরা প্লাস আনছে কিভাবে জানেন, হলো এটা রাখি দাও, এটাই পরের 4, হ্যাঁ কেন, হ্যাঁ কত স্টোরেজ আছে, এখন লেখা আছে তো এখানে, স্টোরেজ লেখা হতো তো, এখন স্টোরেজ আছে 21 জিবি। হ্যাঁ না, এটা ইসে প্রাইভেট করে রেখে দেবো, আপলোড করে, ওটা চিপ না রে, এটা অ্যাডাপ্টার, এটা কানেক্ট করতেছে না, আমি যে কথা বলতেছি, এই যে এটা এটা এটার সঙ্গে রিসিভার, এটা হ্যাঁ এটা, আর ওই যে মোবাইলের সঙ্গে যেটা লাগানো আছে ওটা কানেক্টেড। এবার কোশ্চেন নাম্বার 4, log 1 minus x by x square dx, আর লগ থাকলে তো লগই এর সাথেই আসবে, চলো log
1 মাইনাস এক্স ফিক্সড ইন্টিগ্রেশন 1/x² dx। মনে করে আজকে দেখো সূত্র দিছিলাম এক্সট্রা করে বলছি যে এটা মনে রাখো, কিন্তু 1/x² এর ইন্টিগ্রেশন কি হয় -1/x। এবার মাইনাস d dx অফ log 1 মাইনাস এক্স, তার সঙ্গে ইন্টিগ্রেশন 1/x² dx dx -1/x log 1 মাইনাস এক্স মাইনাস লগ এর ডেরিভেটিভ 1/1 মাইনাস এক্স। লক্ষ্য করো এখানে লগ এর ডেরিভেটিভ 1/x হয়, কিন্তু এটা তো 1 মাইনাস এক্স, এর জন্য 1/1 মাইনাস এক্স হলো। যেহেতু এটা 1 মাইনাস এক্স, তাহলে তার ডেরিভেটিভ আবার হবে। এবার 1 এর ডেরিভেটিভ 0, মাইনাস এক্স এর ডেরিভেটিভ -1, এই যে -1 এখানে আসলো। তার সঙ্গে এটার ডেরিভেটিভ কি, ইন্টিগ্রেশন কি -1/x dx -1/x log 1 মাইনাস এক্স, তার সঙ্গে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস x 1/x into 1 minus x dx plus c1 গেল। এবার আমাকে এই অঙ্কটা সেটা ইন্টিগ্রেশনটা করতে হবে। -1/x log 1 minus x, এরকম সিচুয়েশনে এরকম স্টেপ নাও, x minus x plus 1 minus x by x into 1 minus x। দেখো তো মিললো নাকি, উপরে 1 আসলো কি, x x কাটলো না। আমি যদি এটা এইভাবে লিখে দেই প্লাস আকারে, তাহলে তো এটা 1ই হয়, এটা কেটে যায়। আমরা এরপরে লাইনে পার্টিশন করব, ইন্টিগ্রেশন হয়ে যাবে log 1 minus x। পার্টিশন করলে x x কাটবে, প্রথম ইন্টিগ্রেশনে আসবে dx by 1 minus x। সেকেন্ড পার্টিশনে প্লাস না মাইনাস 1/x dx plus c1। এবার ইন্টিগ্রেশন -1/x log 1 minus x মাইনাস, এটা সূত্র log mod of নিচেরটা, কিন্তু সামনে আছে মাইনাস। আরেকবার, এটা ডেরিভেটিভ কত, 1 minus x এর ডেরিভেটিভ -1, উপরে -1 যদি থাকে তাহলে log mod of নিচেরটা লেখা যায়, কিন্তু এখানে মাইনাস না থাকার জন্য এটাকে প্লাস বানাও, প্লাস লিখে log mod of এটা log mod 1 minus x log mod 1 minus x, তার সঙ্গে এটা log mod of x, তার সঙ্গে c। ওয়েট log x টাকে এইভাবে লিখছে, এই দুটাকে মার্জ করছে। হ্যাঁ 1 minus x 1 minus 1/x log 1 minus x minus log mod x plus c। ওরা এসে নাই আংশিকের এমন কিছু কিছু উত্তর দেখবা মড ইউজ করবে না, এমন ব্যাপারই নেই। এইখানে এই চ্যাপ্টারের উত্তরে তুমি যদি log mod x না লিখে শুধু log x লেখো, তাহলে অঙ্ক হবে। কোনো কোনো সময় উত্তরে লেখাই থাকবে না mod x। হ্যাঁ কেন, তোমাদের কি সময় হয়ে গেছে? এখনো হয় নাই? কালকে সকালে কার কার পড়া আছে? শনিবার। কখন? হ্যাঁ পড়া আছে, বায়োলজি আছে না? না এক্সট্রা পড়াইতাম তাহলে কালকে। তারপরে আমার সারাদিন ফাঁকা নেই, কালকে সকালটা খালি ফাঁকা আছে। ও বললো 9টা, বললো 8টা, একই টিউশন।
কয়টা? ওরা না আগে বলছে তো তোমাদের আবার কোন টিচার? আমাদের বাইরে আর সম্রাট স্যার? কার পাঁচ? কারো এটাকে 5। পাঁচ ইন্টিগ্রেশন এক্স এর কিউব ই টু দি পাওয়ার এ এক্স। এই করো এটা, এখন গল্প করবে পরে তোলা হয় না। এক্স এর কিউব ই টু দি পাওয়ার এ এক্স। ই মানে লাস্ট, আর লাস্ট মানে ভি। এক্স এর কিউব ফিক্সড, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স ডিএক্স মাইনাস ডি ডি এক্স অফ এক্স এর কিউব ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স ডিএক্স, তার সঙ্গে ডিএক্স। এক্স এর কিউব ইন্টিগ্রেশন করলে এ টু দি পাওয়ার এক্স বাই এ টু দি পাওয়ার এক্স বাই এ মাইনাস 3x স্কয়ার e to the power ax by a dx plus c1। x এর ঘাত যত থাকবে তত বার ইন্টিগ্রেশন করতে হবে। আগে একটা অঙ্ক ছিল x স্কয়ার দিয়ে, কত নম্বরে? কোশ্চেন নাম্বার হলো ইসে ওই 1, তার জন্য আমাকে 2 বার ইন্টিগ্রেশন করতে হয়েছে। এবার 3 বার করতে হবে, এই একবার হলো, এখানে আরো 2 বার। চলো পরের স্টেপ, x এর কিউব into e to the power ax by a minus 3 by a বাইরে integration x square e to the power ax dx plus c1। আবার uv, ডান পাশে আবার uv দাও। x square fixed e to the power ax by a minus integration 2x e to the power ax by a dx plus c2। একটু লক্ষ্য করে এখানে u fixed v এর ইন্টিগ্রেশন মাইনাস v এর ডেরিভেটিভ x স্কয়ার এর ডেরিভেটিভ 2x, আর এটা হলো এখানে আবার হলো dx, এই যে ব্র্যাকেট, এটা আবার 3 এর সঙ্গে গুণ আকারে। চলো তারপর x এর কিউব e টু দি পাওয়ার ax বাই a মাইনাস 3 বাই a স্কয়ার x স্কয়ার e টু দি পাওয়ার ax মাইনাসে মাইনাসে প্লাস 2 আর a বাইরে, 3 দুগুণে 6 বাই a স্কয়ার, 3 দুগুণে 6 বাই a স্কয়ার x e to the power ax plus c2। আবার ইন্টিগ্রেশন uv, আবার uv এখানে x এর কিউব e to the power ax by a minus 3 by a স্কয়ার x স্কয়ার e to the power ax plus 6 by a স্কয়ার, 6 by a স্কয়ার, এখান থেকে আবার uv x fixed e to the power ax by a minus x এর ডেরিভেটিভ 1 e to the power ax by a dx c3। x এর কিউব e to the power ax by a minus 3a square x square e to the power ax plus 6 by a cube x e to the power ax minus 6 by s cube, 6 by a cube into থাকবে e to the power ax, এর আবার ইন্টিগ্রেশন e to the power ax by a plus c। এটাকে 4 বানায় দাও, এক লাইনে শেষ হয়ে যাবে। 6 by a to the power 4 শেষ।
এখানে একটা ইন্টিগ্রেশন হয়েছে, এখানে একটা হয়েছে, এখানে আরেকটা হয়েছে। হ্যাঁ এবার এই যতগুলো অঙ্ক করলাম প্রত্যেকটা অঙ্ক প্র্যাকটিস, তার সঙ্গে উদাহরণ দাগাও, এগুলা করে নিয়ে আসবা, করা অঙ্ক করে নিয়ে আসবা। উদাহরণে উদাহরণ একের উদাহরণ একের এক, একের দুই, একের এক, একের দুই, তারপর দুইয়ের এক দুই, দুইয়ের এক দুই তিন, দুইয়ের এক দুই তিন, আর চার, 4 নাম্বার, পাঁচের এক, পাঁচের দুই, পাঁচের এক আর পাঁচের দুই, পরে ছয়, 6 নাম্বার, হ্যাঁ এই কয়টা উদাহরণ থেকে করে নিয়ে আসবা, তার সঙ্গে যেগুলা হয়েছে ওগুলা প্র্যাকটিস।